গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো সকালবেলার মোমেন্টে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, একেবারে 6টা থেকে শুরু হয়েছে বৃষ্টি আমাদের এইখানে গাজীপুরে। কোন কোন এলাকায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো অনেক ঠান্ডা লাগতেছে আজকে। দেখো গাছগুলো একেবারে সতেজ। অফিসে যাই, ব্যালকনি পুরো ভিজে গিয়েছে। বেগুন গাছে ফুল আসছে। এই গাছটা আসলে বৃষ্টির জল পাচ্ছে না, এই জন্য ওই সাইডে রাখলাম। এতদিন মানুষে গরমে এত কষ্ট পেয়েছে, এত মানে আকুতি মিনতি করেছে, একটু বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দিয়েছে, কত কিছু করেছে। কিন্তু দেখো এখন নিজে থেকেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় আষাঢ় মাস। বৃষ্টির দিন তো কেবল শুরু। দেখো বৃষ্টিতে ভিজে ভিজে লোকজন যাচ্ছে, আর ওই তো মেঘার বাবাও যাচ্ছে অফিসে। কি করবে, অফিস টাইম তো যেতেই হবে। তার সামনে একজন ভিজে ভিজে যাচ্ছে, আর এদিকে তো পানি জমে গিয়েছে বৃষ্টিতে। যে যার মতো কর্মস্থলে যাচ্ছে। তো 6টা বাজে উঠে ঘুম থেকে উঠে রান্না কমপ্লিট। ছেলে মেয়ে দুইটাই উঠে গেছে। মেঘামণি অনেক ভয় পেয়েছে, এজন্য ওর জন্য একটু জল পড়া নিয়ে আসলাম। আর এই তো প্রিন্স কলা খাচ্ছে। তুমি কি খাচ্ছ? না ওইটা ধরো, না ধরো ধরো। অনেকটা ভয় পাইছে, এজন্য ভাবলাম একটু জল পড়া আনি। দেখো নতুন জামা পরে একেবারে সেজে গুজে বসে আছে। গাইস হঠাৎ করে পাটা কেটে গেল অনেকটা, তোমাদেরকে দেখাচ্ছি। মানে ব্যালকনিতে কাপড় লাড়তে গিয়ে আমার অনেকটা কেটে গিয়েছে। কাজ ঢুকেছে, আসলে পিসির কাজটা ভেঙে গিয়েছিল, ওই থেকে একটু মনে হয় পড়ছে। অনেকবার ঝাড়ু দিয়েছি, তারপরে মুছেও নিয়েছি, তারপরও হঠাৎ মানে কোত্থেকে আসলো, ওই ছিল ওই জায়গায় আর কি, মনে হয় কাছের টুকরা। মেঘা পা কেটে গিয়েছে, এখন কি দেবো আমার পায়ে? ভায়োডিনটা দিয়েছি। এই ভায়োডিনটা দিলে সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। তুলা দিয়ে ভায়োডিনটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ হয়ে যায়। কি করো মা তুমি? ওটা দিয়ে কি করবা? ওইটা দিয়ে স্নান করবা? পিয়াস আসছে এইমাত্র ওর মার সাথে, আমাদেরকে পিঠা বানাই দেবে, সিরিজ পিঠা। না তোমার মা পারে, তুমি পারো বানাইতে? বুনু ভাইয়া তো ঘুম দিছে, এখন কার উঠবে একটু পরে, এখন কার সাথে খেলা করবা? আজকে আমরা সিরিজ পিঠা বানাবো। তো আজকে আমরা ননদার ভাই বোন মিলে সিরিজ পিঠা বানাবো। এটা হলো সেদ্ধ চালের গুঁড়ি, আমি ভাঙিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো গোলার জন্য লবণ দিয়ে দিচ্ছে। তো সিরিজ পিঠা বানানোর জন্য এখানে চালের ডোটা বানাচ্ছে জল ও লবণ দিয়ে শুধু। এটা গোলা হয়ে গেছে এক কালার, এটা হবে সাদা, আর এটা হবে হলুদ রং। 3 রং হবে আজকে। এটা সাদা, এটা হলুদ, আর এটা খয়েরি বা লাল, হালকা লাল না। আর এই যে আমাদের পুচকি সোনা ঘুম থেকে উঠে গিয়েছে, টের পাইছে এখানে কাজ চলতেছে। তুমি কি করবা? তুমি পিঠে বানাবা? মেঘা তো ঘুমাচ্ছে, নাইলে তো মেঘা বানাইতো নি। মেঘা সবাই বানায়। এই হলো কলা বাগান, পাতা সব ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে, এখন কি নেব? ও এখানে একটা মেহেন্দি পাতা আছে। হ্যাঁ এতগুলো কলা পাতা নিয়ে আসছি, তো লাগবে সব। আমাদের কোন নিয়ে আইও? কলা পাতা নাই, যে মাথার ওইগুলো আনছি, মানে বৃষ্টি বন্যা সব শেষ। এটা কি কালার হয়েছে? খয়েরি কালার, খয়েরি। তো ননদ আসছে, যেন একটু চা রুটি বানিয়ে নিই। আগে খেয়ে নিই চা রুটি, তারপরে চা বানানো হয়ে গেছে, আর রুটিও প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমরা সবাই খেয়ে নেব। এনে কাজ বাদ দিয়ে আগে খাইয়ে নেই, পরে কাজ করবেন। ধর তোর চা জুড়াই যাবে, আমি রুটি নিয়ে আসি। ধর এটা ধর। যেটি বানাই উড়ু বাবারে এত গরম কে? ধরি। হ্যাঁ এনে রুটি আগে খাইয়ে দিন, পরে কাজ করুন, নয়তো বলবে যে বৌদি আমার শুধু কাজই করায়, খাওয়ায় না কিছু। কি তার থেকে পেট ঠান্ডা সব ঠান্ডা। চা রুটি খাওয়ার পরে আমি ও প্রিয়াঙ্কা পিঠা বানাতে বসে পড়েছি। আজকে 3 রঙের আমরা পিঠা বানাবো, সিরিজ পিঠা। একটা হলো সাদা, একটা হলো লাল, আর একটা হলুদ। আর হলুদ ও লাল কালার আমরা ঘরের থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছি। একটা হলো হলুদের গুঁড়া, আর একটা হলো হলুদের গুঁড়ার মধ্যে চুন, হালকা একটু চুন দিয়ে দিয়েছি, তখন কালারটা লাল হয়ে গেছে। দেখো কোনো রকম ফুড কালার ছাড়া আজকে আমরা 3 রকমের পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি।
তো প্রিয়াঙ্কা খুবই ইজিলি ভাবে শিরিষ পিঠা তৈরি করতে পারে, এজন্য বললাম যে তুই এসে আমাকে বানিয়ে দিয়ে যা। আমি অনেক আগে বানিয়েছি, কিন্তু ইদানিং এই পিঠাটা বানানো হয়নি, আর ও তো খুব ভালোভাবে পারে, মাঝে মাঝে প্রায় বানায় এই পিঠাটা। তো এজন্য ওকে আসতে বললাম, আর ও এসে এখানে আমাকে বানিয়ে দিচ্ছিল। আমি শুধু সিরিঞ্জের মধ্যে পিঠার ডোটা ভরে দিচ্ছিলাম, আর মেঘামণি আমার পাশে বসে দেখছিল। আসলে এই পিঠা বানানো খুবই ইজি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই সিরিজ পিঠা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর তোমরা চাইলে একবার হলেও এই পিঠা বাসায় বানিয়ে ট্রাই করবে, দেখবে বাচ্চারা খুব পছন্দ করবে। বিকেলের নাস্তা একেবারে জমে যাবে। আসলে ঘরে স্বাস্থ্যসম্মত ভাবে কোনো কিছু বানিয়ে খাবার মজাটাই আলাদা, এর স্বাদ অন্যরকম। আমরা তো দোকানে কত রকমের বাহিরে খাবার কিনতে পাই, তো ওর থেকে মনে হয় বাসায় যদি কোনো কিছু বানিয়ে খাই তাহলে ওইটার স্বাদ আরও বেশি, ওটা খেতে আরও ভালো হয় আর স্বাস্থ্যকরও হয়। মেঘামণির এই পিঠা খুবই পছন্দ, এজন্য ভাবলাম যে বানাই। তো আমরা খুবই সামান্য অল্প উপকরণ দিয়ে এই পিঠা আজকে বানাচ্ছি, শুধুমাত্র সিদ্ধ চাল আর তারপরে লবণ, এইটুকু উপকরণ, আর শুধু জল দিয়ে চালের ডোটা তৈরি করে নিতে হবে। কিন্তু ডোটা তৈরি করতে এখানে একটু কষ্ট আছে, মানে এই ডোটা তৈরি করতে হলে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করতে হবে, না হলে কিন্তু পিঠা ঠিকঠাক মতো হবে না, পারফেক্টলিভাবে হবে না পিঠা, মানে সিরিজ দিয়ে দেওয়ার পরে পিঠা ছেড়ে যাবে। তো আজকে বেশি বানাবো না, অল্প বানাবো, চালের গুঁড়ি বেশি একটা নেই, যা আছে ওটা দিয়েই বানাবো, তাই অনেক হবে। তো পরবর্তীতে আমরা আর একদিন বানাবো, অনেকগুলো সারাদিন বানাবো। আর এই পিঠার একটা ভালো দিক আছে যে এই পিঠা শুকিয়ে অনেক দিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায়, আর যখন ইচ্ছা তখন বাচ্চাদেরকে ভেজে দেওয়া যায়, নিজেরা খাওয়া যায়। বাসায় গেস্ট আসলে খুব সহজে এই পিঠাগুলো ভেজে দেওয়া যায়। তো আসলে এই পিঠাগুলো খুবই অসাধারণ, আর বিভিন্ন কালারের বানালে তো আরও দেখতে খুবই বিউটিফুল লাগে, এজন্য আর কি এই পিঠাটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো এই পিঠাগুলো তৈরি করা। এই পিঠাটা বানানো খুবই সহজ, ইজিলি। দেখো এখানে কয়েকটা পিঠা তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে, 3 কালার, দেখতে খুবই সুন্দর লাগছে আর খুবই ভালো লাগছিল এরকমভাবে পিঠা বানাতে। আর একদিন বানিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো খুব সুন্দরভাবে, ইজিলিভাবে এই পিঠা তোমরা সহজেই ঘরে তৈরি করতে পারো। ওয়াও, দারুণ হচ্ছে, দেখো অনেক সুন্দর লাগছে তো পিঠাগুলো। 3 কালার, তো এই জন্য আরো বেশি ভালো লাগছে। এটা 2 কালার, এটা 3 কালার, এটা 3 কালার। ওয়াও, লাভ। মাঝে মাঝে শক্ত হয়ে যায় ফ্যানের বাতাসে, এই জন্য এই অবস্থা, মানে এরকম করে নিতে হয়, তাহলে নরম হয়। আবার মাত্র 5টা পিঠা হয়েছে না, কিন্তু ভালোই লাগলো দেখতে। কালারের অভাব, 3 কালার, কোনো রকম রং ছাড়া আমরা 3 কালার বানাই ফেললাম। কেমনে বানাইলাম 3 কালার? এটা হবে গোল, অনেক সুন্দর করতেছে। পিঠা অনেক কটা বানানো হয়ে গেছে, এবার সিদ্ধ করার জন্য এখানে আমি কুকারে জল গরম দিয়ে দিয়েছি, তো জলটা ফুটুক। তো এবার ভাপে পিঠা দিয়ে দিচ্ছি সেদ্ধ হবার জন্য, একটার উপর দিয়ে এরকম একটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিই। দেখি ঢাকনাটা উঠিয়ে কিরকম হয়েছে। ওয়াও, প্রায় হয়ে গেছে। নাও নাও, হাম সরাই ফেলাই মুখ, দেখছো? নাও হাম। এ কি, কলা খাবা না বাবা? কলা খাও। অল্প করি, তারপর অনেক পিঠা হবে। কে এগুলা বানাই, পরে আর একদিন বানাবো, বেশি বেশি, সারাদিন বানাবো। ওদিন সকালবেলা আসবি, ঠিক আছে? সকালবেলা আসবি, সারাদিন পিঠা বানাবো, আর কোনো কাজ নাই। দেখ তো হয়েছে নাকি, আমার তো মনে হয় জল উপর দিয়ে হয়েছে।
ওইসে মনে হয় না? আমাদের সমস্ত পিঠা বানানো শেষ। এবার পিঠাগুলো সেদ্ধ করে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে পিঠাগুলো। আর এখানে প্রিয়াঙ্কা পিঠাগুলো একটা কুলার উপর সাজিয়ে নিচ্ছিল। এবার পিঠাগুলো ফ্যানের বাতাসে শুকা দিতে হবে, না হলে তো গন্ধ হয়ে যাবে। আর কালকে রোদ হলে সকালবেলা আবার রোদে দিতে হবে। তো দেখো পিঠাগুলো কত সুন্দর লাগছে দেখতে, আমার কাছে তো খুব ভালো লাগছে। তোমাদের কার কার এই পিঠাগুলো বানানো ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে পিঠা বানাতে বানাতে আমাদের রাত হয়ে গেছে। এবার আমি রাতের জন্য রান্না করব, আর ভাত রান্না আমার হয়ে গেছে। এখানে আমি মাংস রান্না করব, যেহেতু ভাগনা আসছে এজন্য তো মাংস রান্না করতে হবে। তো মাংস রান্না বসিয়ে দিয়ে এখানে আমরা একটু ভিডিও করছিলাম। প্রিয়াঙ্কার আমি পিঠা কত সুন্দর সাজিয়ে নিয়েছি। আর দেখো খুবই সামান্য উপকরণে আমাদের এখানে অনেকগুলো পিঠা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে, কালারফুল লাগছিল। আর তোমরা চাইলে এরকম ভাবে বাসায় বানাতে পারো, দেখতেও কত সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখানে আমার মাংস রান্না করা প্রায় হয়ে গেছে। প্রিয়াঙ্কা ওরা এখন বাসায় চলে যাবে, এজন্য ওদেরকে আমি ভাত দিচ্ছিলাম, কারণ না খেয়ে তো যেতে পারে না, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা-10টা বাজে। তো খাবার দাবার খাওয়া শেষে ওর দাদা ওদেরকে বাসায় দিয়ে আসবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সারাটা বিকাল আমরা পরিশ্রম করবে, দুই ননদা ভাইয়ের বউ অনেকগুলো পিঠা বানালাম। তো এরকম আরো বানাবো। আজকের মতো এ পর্যন্ত, দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তত সময় পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।